আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আজকে অনেক দুঃখের সঙ্গে এই ভিডিওটা বানিয়েছি। দেখেন বন্ধুগণ, ভারতবর্ষে যে ঘটনাটা ঘটে গেল, মুসলমানদের এক্সক্লুসিভ ধর্মীয় অধিকারে যেভাবে বিজেপি সরকার হস্তক্ষেপ করল, নীতিশ নাইডুদের মুনাফিকি, ওদের গাদ্দারিতে যেভাবে ভারতবর্ষে মুসলমানদের ধর্মীয় অধিকার উপরে আঘাত করা হলো, সংবিধানে যে অধিকার দিয়েছে আর্টিকেল 25-26, যে ধর্মীয় অধিকারের উপরে সংবিধান থাকা সত্ত্বেও রাত্রের 2টা পর্যন্ত যে রাজ্যসভা লোকসভা চালিয়ে এই বিজেপি সরকার যে মুসলমানদের সম্পত্তির উপরে যে নজর দিয়েছে, সেটা ধিক্কার জানাই। এই ওয়াকফ বিল, এই ওয়াকফ অ্যাক্ট আমরা মানি না, মানব না, এবং সেটার জন্য যা করার অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডে আমাদেরকে নোটিশ দিয়েছে, এবং ওদের ডাকে যখন যেটা বলবে টোটাল নন কোঅপারেশন, যেভাবে দরকার লাগে মুসলমান ওদের রক্ত মাংস, ওদের জান কোরবানি করবে সেই ধর্মীয় অধিকার রক্ষার্থে। ভারতবর্ষে যে অবস্থায় কোটি কোটি মুসলমান, সবের মনে সেই একই বেদনা, একই তাড়না, যে ওদের একটা আশ্চর্য কথা, ওদের যেগুলা বোর্ড আছে, কর্ণাটক হিন্দু রিলিজিয়াস ইনস্টিটিউশন অ্যান্ড চ্যারিটেবল এন্ডোমেন্ট অ্যাক্ট 1997, সেখানে সেই হিসাবে সেখানে সব মেম্বারদের হিন্দু হওয়া জরুরি। অল মেম্বার্স অফ দি রাজ্যসভা ধার্মিক পরিষদ মাস্ট বি হিন্দু। অন্ধ্রপ্রদেশ চ্যারিটেবল ট্রাস্ট হিন্দু রিলিজিয়াস এন্ডোমেন্ট অ্যাক্ট 1987, যেখানে হিন্দু হতে হবে। শিখ গুরুদ্বারা অ্যাক্ট 1925, সেখানে শিখ হতে হবে। তারপরে ওদের যে রাম জন্মভূমি দেবস্থানম বোর্ড, সমস্ত ভারতে প্রত্যেক ধর্মীয় যেগুলা সংগঠন, ওদের যেগুলা বোর্ড, ওদের যেগুলা ট্রাস্ট, সেখানে ওদের নিজ নিজ ধর্মীয় হিসাবে হতে হবে। গভর্নমেন্ট সেটা স্বীকৃতি দিয়েছে। কেবল মুসলমানদের অধিকার। আরে আমার ঘরের ভিতরে আমি কি করি, তোমার কি দরকার? হু দ্য হেল আর ইউ? তুমি কে সেটা নির্ধারণ করে দেওয়ার যে আমার এখানে 5 বছর মুসলমান হতে হবে কোনো গিফট দেওয়ার জন্য? আমার যখন সংবিধান অধিকার দিয়েছে, যখন সংবিধান আর্টিকেল 16 এক্সেপশন আছে, আর্টিকেল 16(5)-এ, আর্টিকেল 25-26-এ আমার অধিকার যখন সংবিধান দিয়েছে, তুমি বিজেপি, তুমি মোদিকে যে তুমি মানুষদেরকে এরকম বলবে? তুমি আইন বানাবে আর মুসলমান সেটা মেনে নেবে? কোনো সত্যি মুসলমানের যদি ইমান থাকে, তাহলে ভারতবর্ষের এই আইন কোনো দিন মানবে না, কেউ মানবে না। মুসলিম পার্সোনাল ল বোর্ডের ডাকে কোটি কোটি মুসলমান ওদের যা করার করবে, টোটাল নন কোঅপারেশন করবে। আমরাও প্রস্তুত আছি। অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডে যখন ডাক দেবে, এই বিল যদি প্রত্যাহার না করা হয়, তাহলে সমস্ত মুসলমান বেরিয়ে আসবে। এখনও রাস্তায় বেরিয়ে আসছে, এবং ভারতবর্ষে একটা ঐতিহাসিকভাবে সেই মুভমেন্ট হবে। আমাদের কালকে বিল পাশ হলো, গত পরশুতে এই রাজ্যসভায় লোকসভায় বিল পাশ হলো। কালকে উত্তরপ্রদেশে কবরস্থানের উপরে বুলডোজার চালানো হলো। মানে সেটার এফেক্ট শুরু হয়ে গেছে। একজন মুসলমান সেই অবস্থাকে কোনোদিন অ্যালাউ করতে পারে না। যাদের ভিতরে আল্লাহ রসুল, যাদের ভিতরে ইমান আছে, এরা এই ওয়াকফ, এই অ্যাক্টিভিটি যেটা গভর্নমেন্ট করেছে, সেই গভর্নমেন্টের সেই গাদ্দারি, সেই মুসলমানদের প্রতি সেই ভায়োলেশন কোনোদিন মেনে নিতে পারবে না। আমি আমাদের সবাইকে এই আহ্বানটা, এই রিকোয়েস্ট করতেছি যে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের সেই আহ্বানে যখন ডাক দেবে, সব বেরিয়ে আসতে, এবং যা করার, যেরকম করার, আমাদের অধিকার লঙ্ঘন যেটা হয়েছে, সেই অধিকারের
আদায়ের অর্থে যেটা করার সেটা করার জন্য আমরা প্রস্তুত আছি। সুতরাং আপনারাও রেডি থাকবেন। এই অধিকার আমাদের যে পার্সোনাল অধিকার খর্ব করেছে, আইনি ব্যবস্থায় যেটা করার সেটাও করব, এবং যে মিছিল, যে প্রটেস্ট যেটা করার আমাদের অধিকার সংবিধান দিয়েছে, সেই হিসাবে আমাদের অধিকার যতক্ষণ না পর্যন্ত এই বিলকে বাতিল করা না হবে কোনো মুসলমান ঘুমিয়ে থাকতে পারে না। সুতরাং আজকের এই ভিডিওটা করার উদ্দেশ্যই এটা হলো যে আপনারা দয়া করে, যদি ইমান থাকে, অনেকে বিজেপিকে ভোট দিয়েছে, সেই মুসলমানদেরকে রিকোয়েস্ট করতেছি একবার নিজের কর্মের প্রতি চিন্তা করেন। আপনার কবরস্থানে যখন ওরা হাত দেবে, আপনার মসজিদে যখন হাত দেবে, এক বাবরি মসজিদের জন্য কত দুঃখ মুসলমানের, এখন হাজার হাজার লক্ষ লক্ষ মসজিদ এবং কবরস্থানে ওরা হাত দেবে, এবং এটা সিদ্ধান্ত করবে ডেপুটি কমিশনার। একজন ডেপুটি কমিশনার নিয়োগ করবে এই বিজেপি গভর্নমেন্ট, যে বিজেপি গভর্নমেন্ট এই অ্যাক্ট বানিয়েছে, নতুন অ্যামেন্ডমেন্ট করেছে। সেই বিজেপি গভর্নমেন্টে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া ডেপুটি কমিশনার কোনোদিন কি আশা করা যায় মুসলমানদের হিতার্থে, মুসলমানদের সাহায্য করবে? কোনোদিনও না। যখনই ডিসপিউট হবে, ওরা নিজের সম্পত্তি বলে এই ওয়াকফগুলা দাবি করবে। লক্ষ লক্ষ একর মাটি গভর্নমেন্ট অলরেডি দখল করে আছে, সেগুলা তো নিয়ে গেল। এখন যেগুলো বাকি আছে সেগুলো, এরপরেও মুসলমান আপনারা ঘুমিয়ে আছেন, আমরা ঘুমিয়ে আছি। এর চেয়ে দুর্ভাগ্যজনক জাতি কি হতে পারে? সুতরাং আপনারা দয়া করে জাগুন, আপনারা মিছিল দেন, প্রটেস্ট করেন। এইগুলাতে যেরকম আমাদের অধিকার, এই